ঘরেই তৈরি করে ফেললাম প্রসেস চিজ। গ্রাম থেকে দুধ এনেছিলাম প্রসেস চিজটা বানাবো বলে। দুধটা অনেক দিন ডিপ ফ্রিজে ছিল, প্রায় 6 মাসের উপরে। ভেবেছি এটা দিয়ে চিজ ভালো হবে না, তাই এটা বানাতে চাইনি। পরে ভাবলাম যে করেই ফেলি, যদি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। দুধটা বসিয়ে দিলাম। প্রসেস চিজ তৈরি করতে দুধটা বেশি গরম করতে হয় না। যখন দুধটা আঙ্গুল ছয় এরকম পরিমাণ গরম হতে হবে। তারপর এর মধ্যে আমি 3 টেবিল চামচ পানিতে 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে মিশ্রণটা দিয়ে একটা ছানা কেটে নিয়েছি। ছানা কেটে গেলে এটাতে আমি ছেঁকে ভালো করে পানি ছেঁকে নিয়েছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে, তাহলে প্রসেস যে কোনো চিজই খুব ভালো হয়। একটা এক্সপেরিমেন্ট করেই ফেললাম। 6 মাসের পুরনো দুধ দিয়ে যে চিজ হবে এটা আমি ভাবিনি, তাই দুধ ঢালার স্ন্যাপটা আর সিরকা দেওয়ার স্ন্যাপটা আমি ক্যাপচার করতে পারিনি। 1 টেবিল স্পুন ওয়াটার, 1 টিস্পুন সাইট্রিক অ্যাসিড, নেড়ে ভালো করে মিশিয়ে এটাকে ডিজলভ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা পুরোপুরি যখন মিশে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং সোডা। 5 মিনিট অপেক্ষা করবো এটা ডিজলভ হওয়ার জন্য। আমার সাইট্রিক অ্যাসিডটা পুরোপুরি মিশে গেছে। এখন দিয়ে দিব 1 টিস্পুন বেকিং সোডা। কিছুক্ষণ অপেক্ষা করবো এটা পুরোপুরি ক্লিয়ার হওয়া পর্যন্ত। এটা এখনও বুদবুদ করতেছে। এটা যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সাদা, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এটা হতে 3 থেকে 4 মিনিট লাগবে পুরোপুরি ক্লিয়ার হতে। এটা এখনও ক্লিয়ার হয়নি, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। 2 লিটার দুধ থেকে প্রায় 300 গ্রাম ছানা হয়েছে। কাপাইস না আমার এখানে 2 লিটার দুধ থেকে আমার প্রায় 298 গ্রাম, প্রায় 300 গ্রামের মতো ছানা বের হয়েছে। প্রসেস চিজ তৈরি করব। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ দুধ, 50 গ্রাম বাটার, আমাদের সেই মিশ্রণটা সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। আমি এখানে কালারের জন্য একটু ফুড কালার দিচ্ছি। এখানে 1/4 চা চামচেরও কম দিব, কারণ আমার বাটারটা সল্টেড বাটার। এখন এটাকে ব্লেন্ড করে নিব। তুই এক গাতে দিবি না। এটাকে আরেকটু স্মুথ করতে হবে, এখনো হয় নাই, আরও ব্লেন্ড করতে হবে। পজ।
এখন এটাকে আমরা ডাবল বয়েলিংয়ে 10 থেকে 15 মিনিট কুক করব। কুক করে যেই ডাইসে সেট করব সেটার মধ্যে ঢেলে দিব। এখন আমি এটাকে ডাবল বয়েলিংয়ে দিব, তাই একটা কাচের বাটিতে বা যে কোনো মেটাল যে কোনো বাটিতেই নিয়ে এটাকে ডাবল বয়েলারে দিব। এখন নিচে ফোটানো পানির উপরে এটাকে আমি ডাবল বয়েলারে বয়েল করব 10 থেকে 15 মিনিট। এটা অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 লিটার, প্যাকেটের দুধ না। প্যাকেটের দুধ দিয়েও হবে। এটা আস্তে আস্তে ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই নাড়তে থাকবো। আমার ক্রিমি চিজটা প্রায় হয়ে আসছে, এরকম স্মুথ থাকবে। আরেকটু আমি রাখবো চুলা, আরেকটু স্মুথ হবে, তারপর নামাই ফেলবো। এখন এখানে আমি 10 মিনিট কুক করার পর এটা এই অবস্থায় এসছে। এখন আমি এটা ডাইসে ঢেলে ফেলবো। স্মুথ করতে হবে। এখন এটাকে আমার ঢেকে দিতে হবে। এখন একটা দিয়ে আবার এটাকে ঢেকে দিতে হবে যেন এটা শক্ত প্রলেপ না পড়ে এটার মধ্যে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 5 থেকে 10 ঘন্টা বা ওভারনাইট রেখে দিব। এটা আমি ওভারনাইট রেখেছিলাম, পরের দিন এটাকে আমি ডিমোল্ড করছি। এখন এটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তারপর আমি একটা পাউরুটির মধ্যে দিয়ে ভেজে আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন কেমন হয়। হয়ে গেল আমার প্রসেস চিজ। এখন পাউরুটির ভেতরে 2 স্লাইস চিজ দিয়ে বাটারে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার হোমমেড প্রসেস চিজ। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। বাসায় বানিয়েছে বলে যে ভালো হবে না এমন না, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালোই হয়েছে। সকালের নাস্তায় এরকম একটা হোমমেড চিজ হলে খারাপ হয় না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার 6 মাস আগের পুরনো দুধ দিয়ে তৈরি। এখন বাকিগুলোকে আমি পলি ব্যাগের মধ্যে এক একটা করে রেখে আমি আবার বক্সে ভরে রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি। এটা খাওয়া যাবে সপ্তাহখানিক বা সপ্তাহখানিকের বেশিও রেখে খাওয়া যাবে। হয়ে গেছে আমার হোমমেড প্রসেস চিজ।